আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশিদুল আমি বলছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটা, বেগম খালেদা জিয়া। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন বর্তমানে সরকারে মানে উপদেষ্টা পরিষদে আছেন নাহিদ এবং সার্জিস, এরা দেখা করতে গেছেন এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছেন, সেটা হচ্ছে আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। বেগম খালেদা জিয়াকে 2018 সালে গ্রেফতার করা হয়েছিল, ওই যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং তারপর থেকে 5 বা 6 বছর তাকে জেলে রাখা হয়েছে এবং মানে জেলে রাখা মানে তাকে শাস্তি দেওয়া হয়েছে আর কি, 2 বছর বা 2.5 বছর জেলে ছিল। তারপরে তাকে বাসায় কিন্তু গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। তাকে কোনো বক্তব্য দিতে দেওয়া হয় নাই, কোনো দেওয়া হয় নাই, কোনো কিছুই করতে দেওয়া হয়নি এবং তার চিকিৎসার জন্য যে বিদেশ যাওয়া দরকার ছিল সেটাও তাকে করতে দেওয়া হয়নি। তো 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বেগম জিয়া মুক্ত হয়েছেন এবং এরপরে এই ঘটনার পরে সর্বপ্রথম বেগম জিয়া কোনো একটা বড় অনুষ্ঠানে যেতে পারছেন এবং অনুষ্ঠানটা হচ্ছে এই যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা হয় আর কি, সেই অনুষ্ঠানে উনি হচ্ছে সেই অনুষ্ঠানটাতে উনি ডক্টর ইউনূসের সাথে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন হচ্ছে উপদেষ্টা, এই যারা ইয়াং উপদেষ্টা আছে। তো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা গুড সাইন। স্বৈরাচারী হাসিনার পতনের পরে বেগম খালেদা জিয়ার প্রতি যে নির্যাতন এবং অন্যায় এবং অবিচার করা হয়েছিল, বরং সেই অবিচার থেকে বের হয়ে এসে যে তাদেরকে বেগম খালেদা জিয়াকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে খুব ভালো একটা ইয়ে। আমি মনে করি যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ডিসিশন নেন সেটাই অবশ্যই, কিন্তু তারপর আমি মনে করি এইভাবে যে হয়তো যদি অভ্যুত্থানটা আরও কিছুদিন আগে হইতো, হয়তো আমরা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও হয়তো এইভাবে বাইরে দেখতে পাতাম।